আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে 10 মে 2020 রাত 9টা থেকে 11টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা 9টা বা তারপরে যারা কোশ্চেন সাবমিট করেছেন তাদের থেকে আমি দেখা শুরু করব, সাপোর্ট দেখা শুরু করব। প্রথমে স্ক্রিনে আসবেন। এমডি সাগর ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো হ্যালো। সাগর ভাই, শুনতে পাচ্ছেন? জি জি জি। হ্যালো। হ্যাঁ, আপনার স্ক্রিনটা এখনো পুরোপুরি আসেনি। আমি তো শেয়ার করলাম। হ্যাঁ, এখনো আসেনি, শেয়ার হচ্ছে। হ্যাঁ, এখন আসছে। বলেন, কি চেক করবেন আপনি? প্রোফাইলটা একটু চেক করতে হবে ফার্স্ট। আমি ঠিক আছে, প্রোফাইলটা ওপেন করেন। আমার নেটটা তো অনেক স্লো, আমার কম্পিউটারটা অনেক স্লো। আপনারা যারা যে জিনিসটা চেক করবেন এটা খুলে রাখবেন। এটা সরাসরি খুলেই রাখছি, কিন্তু অনেক স্লো, তো এই কারণে একটু দেরি হয়ে আসতে। কারণ আসছে না। আপনার ছবিটা, এটা কোথায় তোলা? ছবিটা কোথায়? পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিসের? আমার রুমের ছবি। ফেসটা ভালো আসছে, ব্যাকগ্রাউন্ডে একটু ঝাপসা আসছে আর কি। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার। ঠিক আছে, নিচে আসেন। আপনি কি মালদ্বীপে আছেন এখন? জি জি জি। I am a professional digital marketer. I have good knowledge of SEO. I have good knowledge of SEO, Facebook marketing and link building. I have good knowledge in দিবেন, অফ না দিয়ে ইন দিবেন, ইন এসইও, ফেসবুক মার্কেটিং, এরপরে কমাটা বাদ দিবেন, এন্ড লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে? I have all the আচ্ছা। skills for your job like graphic design, graphic না, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং। এডিটিং এর পরে যে কমাটা দিয়েছেন কমা থাকবে না, এন্ড লিখলে তার আগে আর কোনো কমা থাকে না, এন্ড মোর। I have completed advanced training from and হবে না, সরাসরি ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। আউটসোর্সিং এর ও, ইনস্টিটিউটের আই, এই দুইটা বড় হাতে করে দেবেন। ঠিক আছে? উইথ প্র্যাকটিক্যাল ওকে। এক্সপেরিয়েন্স। I am a highly motivated person and want to work with your business to promote worldwide to millions of people. এটা শর্ট করে দেবেন, want to work with your business to promote millions of people worldwide. ঠিক আছে? টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, worldwide to increase revenue. increase revenue না দিয়ে increase traffic দেবেন। ট্রাফিক। I can work full time when you need it. এর পরে কি কমা না ফুল স্টপ? ফুল স্টপ। আচ্ছা। I work with full responsibility for customer satisfaction and want to show my exceptionality to build my strong career. Thank you. হ্যাঁ, ঠিক আছে। ডেসক্রিপশনের যে কথাগুলো আমি কারেকশন করতে বললাম ওইগুলো কারেকশন করলাম। নিচে আসে, আরো নিচে যান। আপনি মালদ্বীপে আছেন, মালদ্বীপের ভাষা জানেন না? জানি। ওইটা লিখে দেবেন। ল্যাঙ্গুয়েজ স্কিল উপরে যেটা শুধু লিখছেন ইংলিশ, ভাষাই বাংলা। জানি, কিন্তু লিখতে তো পারি না। আচ্ছা, লিখে দেন, অসুবিধা নাই। মোটামুটি 50% স্কিল তো আছে, লিখে দেন, অসুবিধা কি? হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, এখানে আপনি 10টা স্কিল দিয়েছেন। 10টা স্কিল যেগুলো দিয়েছেন এগুলো ম্যাক্সিমামই থাকবে, হচ্ছে এক্সপার্ট লেভেল। দুই একটা যেটা একটু কম বোঝেন ওইটা কি করবেন?
ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট। লেভেলে, হ্যাঁ ইন্টারমিডিয়েট লেভেল দেবেন, এবং স্যারের ক্লাস করতে করতে যখন দেখবেন যে ওই স্কিলগুলো আপনার নতুন নতুন স্কিল হচ্ছে, সেই স্কিলগুলো কি এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? এবং যেগুলো ইন্টারমিডিয়েট ছিল ওকে। ওগুলো ওগুলো এক্সপার্ট হবে, এইভাবে আপডেট করে দেবেন, ঠিক আছে? এডুকেশন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ঠিক আছে চলবে। আমি আমি যে কারেকশনগুলো বললাম এই কারেকশনগুলো করে পরবর্তীতে আপনি স্যারের ভিডিও দেখে, ক্লাসের ভিডিও দেখে, যে ক্লাসটা আপনার ভালো লাগে হ্যাঁ, ওই সাইডে একটা গিগ তৈরি করবেন। ওই যে ডান পাশে সবুজ বাটন দেখা যাচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ, এখান থেকে নতুন গিগ তৈরি করার কাজে লেগে যাবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে সাগর আর ভাই, আমি এই স্যারের, এক মিনিট, স্যারের যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো তো সিরিয়ালই না, এমনি কি যে আমাদের যে আমরা পেন ড্রাইভ যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলো কি সবগুলো ভিডিও দেয়া আছে ক্লিয়ারলি? ভিডিওগুলো পেন ড্রাইভে আসলে কি আছে আমি জানি না, কিভাবে দিয়েছে ওটা আমি জানি না। স্যারের ভিডিওর মেইন সোর্স হচ্ছে ইউটিউব চ্যানেলটা, ইউটিউব চ্যানেলে যাবেন, ওইখানে একটু এলোমেলো অবস্থায় আছে, স্যার এটা গোছাচ্ছেন আমি অনেক। যতটুকু জানি, এগুলো গোছায় ফেলবে। বাট আপনি সার্চ করলে নিচের দিকে স্ক্রল করতে করতে গেলে প্রথমে একটা ক্লাস পাবেন, মানে সাপোজ ধরেন লিঙ্ক বিল্ডিং এর একটা ক্লাস পাবেন, ক্লাসের পরে লিঙ্ক বিল্ডিং এর একটা মানে প্রবলেম সলিউশনের একটা ক্লাস পাবেন, এরপরে গিগ তৈরির একটা ক্লাস পাবেন, গিগ তৈরির আবার পরবর্তীতে আরেকটা ক্লাস আছে গিগ চেক, মানে একটা টপিক রিলেটেড 4টা 5টা ক্লাস পাবেন। সবগুলো ক্লাসকে আপনি সার্চ করে বের করে এই ক্লাসগুলো দেখতে থাকবেন, ঠিক আছে? ইন বিটুইন স্যারের যে লাইভ ক্লাস হয় এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবেন, যেমন আজকে স্যারের লাইভ ক্লাস আছে রাত 10টায় আসবেন, স্যারের 10টা বা 10:30টায় আসবেন, রাতের লাইভ ক্লাস আছে। ঠিক আছে? ওকে সাগর ভাই, আমি আপনাকে হ্যাঁ, স্টপ করে দিচ্ছি। আরেকটা। নেক্সট স্ক্রিনে আসেন আয়েশা মৃধা। হ্যাঁ আয়েশা মৃধা, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। গতকালকে গিগটা আমি দেখছিলাম, হ্যাঁ ভাইয়া, কারেকশন দিছিলেন কিছু, সেগুলো করছি। কারেকশনগুলো করছেন? জি ভাইয়া, দেখেন। হ্যাঁ ঠিক আছে, হেডিং ঠিক আছে। আচ্ছা তারপর ইটালিক গুলা মানে সরাতে বলছিলেন। গতকালকে মনে হয় আপনাকে ইয়ে করতে বলছিলাম, পাবলিশ করে দিতে বলছিলাম আমি, নাকি? না ভাইয়া, বলছিলেন মানে দেখানোর কথা ভাইয়া বলছিলেন। এন্ট্রি এন্ড ওয়েব ফিচার্স, না, সম্ভবত দেখাতে বলিনি, ঠিক করতে বলছিলেন, কিন্তু পাবলিশ করতে মানে আমি ভয় করিনি যে আপনাকে দেখাই, তারপরে যদি কোনো ভুল থাকে। নিচে আসেন। জি ভাইয়া। দাঁড়ান, আবার একটু উপরে যান তো। ঠিক আছে, এখন নিচে আসেন। আরো নিচে যাবো ভাইয়া? ক্যান্সেল অর কাইন্ড ট্রিগার্স আয়েশা মৃধা। হ্যাঁ ঠিক আছে চলবে। কালকে ওই লেখাগুলো বাঁকা বাঁকা ছিল, ওইটা আমি বলছিলাম নতুন করে আপনাকে করতে, তাই না? জি, আর কয়েকটা ওয়ার্ডের মানে সলভ করছি হ্যাঁ বলছিলেন হ্যাঁ আপনি, সেই ঠিক অনুযায়ী। আছে, ইটালিক ফ্রন্টে ছিল আমার মনে পড়ছে এখন। ঠিক আছে, আপনি জি গিগটা ভাইয়া। পাবলিশ করে দেন। আর একটা সার্চ ট্যাগটা যদি আর একবার দেখতেন ভাইয়া, আমি একটা বিষয় চেঞ্জ করছি, যদি একটু দেখে দেন, মানে ঠিক আছে কি এটা না? ওয়েব রিচার্স, এক্সেল ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, আপনি থ্যাংক ইউ গিগটা ভাইয়া। সরাসরি পাবলিশ করে দেন। ইমদাদুল হক, হ্যাঁ ইমদাদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। নোমান ভাই কথা বলেন, হ্যান্ড রেজ করছেন কেন? নোমান ভাই আছেন? মাইক্রোফোন ঠিক নেই, মাইক্রোফোন ঠিক করতে হবে, কথা বুঝতে পারতেছি না। তো সাউন্ড সিস্টেমটা ঠিক করে আবার রেজ হ্যান্ড করেন। বিশেষ জরুরি প্রয়োজন না হলে কেউ রেজ হ্যান্ড করবেন না, রেজ হ্যান্ড করে দয়া করে বলবেন না গিগ চেক করে দেন, প্রোফাইল চেক করে দেন। গিগ চেক, প্রোফাইল চেক এটা সিরিয়ালি নিতে হবে, একটু কোশ্চেন সাবমিট করে। আচ্ছা ইমদাদ মানিকগঞ্জ, ইমদাদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বলেন আপনার প্রবলেম বলেন। আমার প্রোফাইলটা একটু দেখবেন। প্রোফাইল চেক করে দেব, ঠিক আছে। ছবিটার বাম পাশে এগুলো কি? বাম পাশে
ট্রেভিল রেস্টুরেন্টে তো। রেস্টুরেন্টের চাইতে আমি সবসময় একটা কথা বলি, আপনার প্রফেশনাল করতে হবে। প্রফেশনাল মানে রেস্টুরেন্টে বসে যদি ছবি ওঠান তার মানে আপনি খাওয়া দাওয়াতে প্রফেশনাল, ব্যাপারটা এরকম। আপনাকে যেটা করতে হবে, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, ফ্রিল্যান্সিং রিলেটেড একটা প্রফেশনাল ছবি এখানে অ্যাড করতে হবে। এটা ভালো, এমনি ছবির ফেসটা ভালো আসছে, বাট মানে দৃশ্যটা, পিছনে ব্যাকগ্রাউন্ডের যে দৃশ্যটা, এটা আরেকটু প্রফেশনাল করা যেত যদি বাম পাশে আপনার একটা ইয়ে থাকতো, কম্পিউটার ল্যাপটপটা থাকতো আপনার, মানে ব্যাপারটা আরো ভালো ভালো লাগতো আর কি। এমনি ছবিটা ভালো আছে। আচ্ছা, এসইও প্রফেশনাল ফেসবুক, ছবিটাকে চেঞ্জ করে দেব? এর চাইতে ভালো ছবি পাইলে চেঞ্জ করে দিন আর কি। ওকে। এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার ইউটিউব এক্সপার্ট। ইউটিউবের টিটা মাঝখানে টিটা বড় হাতের করে দেবেন, কোনো স্পেস হবে না, শুধু টিটা বড় হাতের করে দেবেন, এক্সপার্ট। ঠিক আছে। ঠিক আছে, নিচে আসেন। এপ্রিল 2020। দাঁড়ান, আপনি আউট অফ অফিস কেন? আউট অফ অফিস এই সুইচটা অন করা মানে কি? এটা কি বোঝেন? না। আচ্ছা, এটা আমি বলে দেই বাকি সবার জন্য, যারা এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে তারাও শুনেন। আউট অফ অফিস এই বাটনটা যদি আপনি অন করেন, এখন এটা অফ আছে, আপনার অফিস হচ্ছে ফাইবার প্রোফাইল, ফাইবার। সুইচটা যখন অন করবেন তার মানে আপনি এখন ছুটিতে আছেন, এটা বুঝবে বায়ার এটা বুঝবে, ইভেন ফাইবারও এটাই বুঝবে। সুতরাং আপনার বায়ার রিকোয়েস্ট মানে আসবে না, আপনাকে বায়াররা খুঁজে পাবে না আর কি, মানে আপনি ছুটিতে আছেন সরাসরি। এই সুইচটা কেউ মানে বিনা প্রয়োজনে অন করবেন না। হ্যাঁ, যদি এক্সট্রিম প্রয়োজন থাকে যে আগামী এক সপ্তাহ আমি কি করব, মানে কোনোভাবেই আমার ফাইবারে থাকা সম্ভব না, এরকম কিছু টাস্ক থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই সুইচটা তখন অন করবেন, আদারওয়াইজ এটা অন করবেন না কখনো। আউট অফ অফিস। ঠিক আছে, নিচে আসেন। আপনার কি বায়ার রিকোয়েস্ট আসতো ইমদাদ? রিকোয়েস্ট আসতো, কিন্তু কোনো মেসেজ, আমি রিপ্লাই করার পর কোনো মেসেজ আসে না। মেসেজ আসে না, ঠিক আছে। এডিট ডেসক্রিপশন উপরে যান। মানে আউট অফ অফিসে থাকলে আপনার ওই ফাইবারে আপনাকে বায়ার সার্চ করে পাবে না, এমনি বায়ার রিকোয়েস্ট আসতে পারে বাট সার্চ করে পাবে না। I am a professional SEO, প্রফেশনাল এসইও না, I am SEO প্রফেশনাল, I am SEO প্রফেশনাল, কথাটা হবে এরকম। ঠিক করে দেব এখন? না, এখন না, আমি বলি, আপনি একটু নোট করেন। ইভেন আমার এই রেকর্ডিংটা আপনি ইউটিউব চ্যানেলে পাবেন, ওইখান থেকে পরবর্তীতে রিপিট করে কারেকশন করবেন। আপনার ডেসক্রিপশনটা হবে এরকম, I am SEO প্রফেশনাল, কমা, ডিজিটাল মার্কেটিং না, মার্কেটার, ফেসবুক মার্কেটার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার। সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার নেই, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার মানে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা নতুন করে বলার দরকার নেই। এটা লিখে এটা একটু এখনই দিয়ে দিই, পরে মনে থাকবে না আবার। এখন এডিট করলে সময় বেশি লেগে যাবে, আমি বলি আপনাকে। আপনি তো আমার সাথে ফেসবুকেও আছেন, না বুঝতে পারলে পরবর্তীতে আপনি আমাকে নক দিবেন, আমি করে দিব, বলে আপনাকে দিব। তো পাওয়াই যায় না। ইভেন ইয়ে করবেন, ওই যে আমার ভিডিও রেকর্ডিংটা, এখন যে ক্লাসটা আমি নিচ্ছি এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এটা শুনে কারেকশন করে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা বাদ দিয়ে দিবেন, তাহলে কথাটা যেটা দাঁড়াবে, আই এম এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, এই পর্যন্ত এসে ফুল স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ডাটা এন্ট্রি শুরু করছেন তো? হ্যাঁ, ডাটা এন্ট্রি। এখানে একটা সেন্টেন্স অ্যাড করবেন, আই এম অলসো, ডাটা এন্ট্রির আগে, ডাটা এন্ট্রির আগে এই সেন্টেন্সটা হবে এরকম, আই এম অলসো এক্সপার্ট, আই এম অলসো প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, কথাটা হবে এরকম, একটা সেন্টেন্স এখানে যুক্ত করবেন, I am also professional virtual assistant for data entry and web research. Web research এর পরে ফুল স্টপ হয়ে যাবে। I have completed a long course from outsourcing institute. ইনস্টিটিউটের আইটা ছোট হাতের না বড় হাতের আছে আমি বুঝতে পারতেছি না। আই ছোট হাতের আছে। এটা বড় হাতে করে দেবেন। Outsourcing Institute on Social Media Marketing and Social Media Marketing দাঁড়ান। From Outsourcing Institute. ইনস্টিটিউটের পরে সরাসরি ফুল স্টপ দিয়ে দেবেন, ঠিক আছে? on social media marketing দেওয়ার দরকার নাই। আচ্ছা, ফুল স্টপ না, এন্ড দিয়েছেন তো, আউটসোর্সিং ইনস্টিটিউট, এন্ড এর বদলে দিবেন হচ্ছে উইথ,
অ্যাটেন্ডের পরে দেবেন হচ্ছে অ্যাটেন্ডিং মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস একটা এস যোগ হবে অ্যান্ড গেইন এ লট অফ এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াইলো? আই হ্যাভ কমপ্লিটেড এ লং কোর্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। তারপরে কি বললাম? উইথ অ্যাটেন্ডিং মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস অ্যান্ড গেইন এ লট অফ এক্সপেরিয়েন্স। পুরো সেন্টেন্সটা হবে এরকম, I can introduce your product or service. I can introduce your product, comma, service or business. ঠিক আছে, প্রোডাক্টের পরে কমা, তারপরে সার্ভিস, এরপরে or business to millions of people, পিপলের পরে অফ হবে না, millions of people worldwide। ঠিক আছে, অলরেডি ডাব্লিউটা ছোট হাতে করে দেবেন। ওয়ার্ল্ডওয়াইড এরপরে একটা কথা লেজ লাগাই দেবেন, দোজ হু আর অ্যাক্টিভ অডিয়েন্স, দোজ হু আর অ্যাক্টিভ অডিয়েন্স, এই কথাটা অ্যাড করে দিয়ে। ঠিক আছে। ইন দিস ওয়ে, এরপরে সো দ্যাট ইউর সেলস লিখছেন তো, এরপরে লিখবেন ইন দিস ওয়ে ইউর বিজনেস ট্রাফিক উইল বি ইনক্রিজড অ্যান্ড ইউ উইল গেট প্রফিট। প্রফিট কথাটা যেহেতু রাখছেন এটা আমি রাখি। ইন দিস ওয়ে ইউর বিজনেস উইল বি increase and profit naki, sorry, in this way your business will get more traffic and you will get profit। ঠিক আছে, তারপরে এরপরে I have to rely on myself very effectively without the help of any software manually। আচ্ছা, I have to rely on myself, I have to depend on myself very efficiently। এই সেন্টেন্সটা হবে এইরকম, I have to depend on myself very efficiently and naturally without the help of any software। ঠিক আছে, ঠিক আছে। এরপরে থ্যাংক ইউ। আমি যতটুকু বললাম ততটুকু একটু কারেকশন করেন, তারপরে কতটুকু দাঁড়ায় এটা আবার একটু দেখবো আমি আগামীকালকের সাপোর্টে, এটা আবার দেখবো আমি। ঠিক আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ করেছেন বেসিক, আপনার অনেক কাজ তো বাকি আছে বাবা। আপনি আমাকে একটু মাউস দেন তো, ডেসক্রিপশনটা আপনি আমার ভিডিও দেখে দেখে আজকে রাতে ঠিক করবেন, কনফার্ম? ঠিক আছে, ঠিক আর আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে, আর একটা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করবেন। বাংলা জানেন না? তো জান নাই কেন? ওটা দিছিলাম কিন্তু শো করতেছে না। দিলে শো করে নাই? হ্যাঁ, বাংলাটা হচ্ছে নেটিভ বিলিঙ্গুয়াল অ্যাড, এই যে এখন শো করতেছে কেমনে? করছে? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যেভাবে দিয়েছেন এটা ঠিক মতো দেন না, এটা স্যার তার ভিডিওতে একদম খুব সুন্দরভাবে দেখায় দিয়েছে। আচ্ছা, এরপরে টেস্ট, আরো নিচে আসেন। আচ্ছা, স্কিল কয়টা দিয়েছেন? এসইও, লিংক বিল্ডিং 4 5 6 7 8 9 10 11 12, 12টা স্কিল দিয়েছেন। এর মধ্যে কনভার্ট পিডিএফ টু এক্সেল, দিচ্ছে না কেন? সেটা এডিট করা যাচ্ছে না। আচ্ছা, যে স্কিলগুলো আপনি দিয়েছেন, আপনি ম্যাক্সিমাম স্কিল দিবেন হচ্ছে এক্সপার্ট। ঠিক আছে, যেটা আপনি ভালো জানেন না, জানেন তো, এটা আমি ডিলিটই করে দিই। ঠিক আছে, এখন অ্যাড নিউ দিয়ে যখন একটা নতুন স্কিল অ্যাড করবেন সেটা এইভাবে করতে হবে। আপনি ওই এক্সেল টু পিডিএফ টু এক্সেল লিখছিলেন তো, আমি ওইটা করে দিচ্ছি ডাটা কনভার্সন। চলে আসছে না? হ্যাঁ আসছে। এই যে ডাটা কনভার্সন আসলো না তো।
কনভার্সন চলে আসছে। আর লেভেলটা দেবেন হচ্ছে এক্সপার্ট। এখানে 3টা লেভেল আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট। পার্থক্য হচ্ছে আমি কেবল ওটা শেখা শুরু করছি, পরেরটা হচ্ছে আমি মোটামুটি জানি, আর এক্সপার্ট যেটা আমি এটা খুব ভালো জানি। এটা অ্যাড করে দেন। ফেসবুক মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফটো এডিটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, লিঙ্ক বিল্ডিং, ডাটা কনভার্সন। আরেকটা জিনিস অ্যাড করে দেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, চলবে। নিচে আসেন, অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ। ঠিক আছে, চলবে। আপনার প্রোফাইলটা আমি যতটুকু দেখলাম, ডেসক্রিপশনে কিন্তু একটা হিউজ কারেকশন দিয়েছি। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি ডেসক্রিপশনে একটা হিউজ কারেকশন দিয়েছি। আমার ভিডিওটা আপলোড হতে হতে প্রায় রাত 12টার মতো বাজবে। ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে এটা কি করবেন, বারবার শুনে শুনে ডেসক্রিপশনটা দাঁড়া করে এটা আগামীকাল আপনি আবার আমাকে দেখাবেন। তার প্রোফাইলে বেশ প্রবলেম আছে। আর গিগ দুইটা অ্যাক্টিভ আছে, আমি গিগ দুইটা আপনার পজ করে দিব আজকে। গিগ দুইটা একটা একটা করে চেক করে তারপরে আপনি ইয়ে করবেন, পাবলিশ করে দেবেন। গিগে প্রবলেম আছে হয়তো বা। আপনার গিগ গুলো কত নাম্বার পেজে আছে এটা খেয়াল করছিলেন? না, ওইটা কিভাবে দেখে তাও তো জানি না। গিগ পজ করে দিচ্ছি। বাবারে, গিগ আগেই পাবলিশ করার দরকার। আপনি গিগ গুলো কি কাউকে দেখাইছিলেন সাপোর্টে? হ্যাঁ, একবার মবিন ভাইরে দেখাইছিলাম। মবিন ভাইকে একবার দেখাইছিলেন? দুইটাই দেখাইছিলেন? হ্যাঁ, দুইটাই দেখাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে পাবলিশ অবস্থাতেই থাক, কালকে দেখবো। আগে প্রোফাইলটা ঠিক করেন। আপনার প্রোফাইল না দেখে আগে গিগ দেখেছেন কেন? প্রোফাইল ঠিক না হওয়া পর্যন্ত গিগ পাবলিশ করা ঠিক না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, প্রোফাইলটা কারেকশন করে আপনি আগামীকাল আবার রাত 9টায় আমার সাপোর্টে আসবেন। ঠিক আছে। ঠিক আছে, আমি আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, একটু আমি মাইক্রোফোনটা মিউট করতেছি, একটা ফোন আসছে, একটু ফোনটা পিক করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আব্দুল রাজ্জাক ভাই, আপনার সাউন্ড আসতেছে না।
আচ্ছা, আমার মাইক তো বন্ধ, আমি তো কথা ও বলতেছি, আচ্ছা আপনারা শুনতেছেন না। স্যার আমি এই মাত্র শুনছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো আছেন? জি ভাই। আচ্ছা, তাহলে একটু আপনাকে স্টপ করে দিই। আমি আসলে বাকিদের যে ডাকছি ওনারা তো আমার কথা শোনেই নেই। আপনাকে আমি ডাকতেছি ইউসুফ ভাই, ঠিক আছে? জি আপনাকে আমি ডাকতেছি, বাকিদেরকে যে আমি ডাকছি ওনারা তো শোনেন নাই আমাকে। উম্মে সালমা, সালমা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন উম্মে সালমা। আছেন সালমা আপু? সালমা আপু না থাকলে পরবর্তীতে স্ক্রিন শেয়ার করেন মোকাররম হোসাইন, সিলেট থেকে মোকাররম হোসাইন। আচ্ছা, উম্মে সালমা আপুকে পাইছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন না? হ্যাঁ আছি। আপনি মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বলবেন, আমি শুনতে পাচ্ছি না আপনাকে ভালোভাবে। হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি আমি গিগ চেক করে দেবো তাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার যে গত আপনার পরশুদিন দুইটা গিগের ছিল, B2B যেটা দিছিলাম ওটা আমার আসলে যতটা মানে আমার যতটা মনে পড়ে গিগের ব্যানারটাতে নিয়ে আমি কথা বলছিলাম মনে হয়, না? হ্যাঁ গিগের ব্যানারটা চেঞ্জ করে বলছিলেন যে দেখে ওটা মানে পাবলিশ করে দেওয়ার জন্য একটা পসে রাখা আছে। আর আরেকটা ফেসবুকের আরেকটা নতুন করে গিগ তৈরি করে দেখাতে বলছিলেন যে ওটা আসলে আমার কোনো বায়ার রিকোয়েস্ট আসতেছিল না। ঠিক আছে। এই ক্যাটাগরিতে আর কি করতে হ্যাঁ বলছিলেন। এই ক্যাটাগরিটাই ঠিক আছে, এই ক্যাটাগরিটা এটা ঠিক আছে। আই উইল প্রমোট এনি বিজনেস ওয়ার্ল্ড বাই ফেসবুক প্রমোশন। ঠিক আছে, দেখে নিচে আসেন তো ব্যানারটা, শুধু ব্যানারটা দেখবো, আর কিছু আপনি দেখতে হবে না আজকে আমার মনে আছে। Promote ভাই business worldwide, 100% manual posting, product advertising, real and active visitor, targeted audience, exclusively on Fiverr, Facebook. হ্যাঁ বলেন কি বলতে চাইলেন? ভাই এটা নতুন করে একদম তৈরি করছি। এটা একটু হ্যাঁ আমি দেখতে বুঝতে দেন। পারছি, এটা একদম নতুন করে করছেন। ঠিক আছে, আজকের ব্যানারটা ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। একটা কাজ করবেন, শুধু ফেসবুক প্রমোশন যে কথাটা, হ্যাঁ এটা কালো কালিতে আছে তো লেখাটা, অক্ষরের কালারটা কালো না দিয়ে অন্য একটা কালার দেন। শুধু এই লেখাটার কালার অন্য একটা কালার হোক, ঠিক আছে? ঠিক আছে। অন্য যে কোনো একটা ডিপ কালার, হালকা কালার না, কিন্তু একটা ডিপ কালার দিতে হবে। দিয়ে আচ্ছা। আপনি গিগটা পাবলিশ করে দেন। গিগ বাকি সব জিনিস তো মনে হয় আমি দেখে দিয়েছিলাম, তাই না? না ভাই এটা তো দেখিনি। B2B টা আপনি দেখে দিছিলেন। এটা একদমই নতুন আর কি। ও আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম তো টু মাই ফেসবুক মানে প্রমোশন কত সার্ভিস। চেঞ্জ করতে হবে। হ্যালো অনারেবল বায়ার্স, বায়ার্স না, অনারেবল বায়ার্স, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং আচ্ছা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্ল্যাটফর্ম। ফেসবুক মার্কেটিংটা প্ল্যাটফর্ম না, প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। তাহলে আপনাকে বলতে হবে ফেসবুক ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্ল্যাটফর্ম টু ডেভেলপিং ইউর বিজনেস অর সার্ভিস। উই ক্যান রিচার্জ টার্গেটেড কাস্টমার বাই ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, উই ক্যান না দিয়ে আই ক্যান দিবেন। সব জায়গাতে আই, আপনি একা এটা বলবেন আর কি, ঠিক আছে? This service is very effective and popular to grow business. I am an expert in digital marketing. I have completed a professional training for Facebook marketing job. I know the set ways for business goals and achievements. ঠিক আছে, service description for you. Reach targeted audience, promote your product link, image and video, attractive product description and article, advertisement of social media, able to post and share Facebook group and page. হ্যালো হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান। এবল টু পোস্ট অ্যান্ড শেয়ার ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ। 5 নম্বর পয়েন্টটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? হ্যালো সালমা আপু আছেন? হ্যালো, ঢাকা থেকে আব্দুল্লাহ ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি জি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি জি ভাইয়া শুনতে পাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ সালমা আপু আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জানি না শুনতে পাচ্ছে কিনা। না শুনলে কেমনে আমি যা বলবো তা তো উনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তারপরে ক্লাস রেকর্ডিংটা তো পাবে, আমি বলে দিচ্ছি আর কি। 5 নাম্বার পয়েন্ট আপনি বাদ দিয়ে দিবেন। তারপরে এনকারেজ ইউর আচ্ছা উনি চলেই গেছে, ওনার নেটে প্রবলেম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রোফাইল এবং গিগটা একটু দেখে দেবেন? হ্যাঁ, গিগ তো দেখে দেবো। আপনি কোশ্চেন সাবমিট করেছেন? জি স্যার। কোশ্চেন সাবমিট করছেন আপনি? জি স্যার। আমি আপনাকে ডাকবো, সিরিয়ালে ডাকবো, তখন আসেন। স্যার আমি একটু সালমাপুর উপরে ছিলাম তো সেজন্য। সালমাপুর উপরে ছিলেন আপনি? জি সালমাপুর উপরে ছিল হলো ইমদাদুল হক। স্যার আমারটা ওই রৌনক। সালমাপুর উপরে ইমদাদুল হক, রনক। রনক হচ্ছে আপনি কোশ্চেন সাবমিট করছেন 8:47, অনেক আগে, ওটা আমি নেইনি। আমার কোশ্চেন জি সাবমিট স্যার। 9টা এবং তারপরে যারা আসছে তাদেরটা আপনি আবার কোশ্চেন সাবমিট করতে হবে, ঠিক আছে? আর এইভাবে স্ক্রিন শেয়ার করবেন না, আমি যখন ডাকবো তখন স্ক্রিন শেয়ার করবেন। আবার একটু কষ্ট করে কোশ্চেন সাবমিট করেন। আজকে আপনি সিরিয়াল নাও পেতে পারেন, কারণ অনেকে পিছনে পড়ে যাবেন, ততদূর পর্যন্ত হয়তো আমি থাকবো না। হ্যাঁ সালমা আপু, আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা, তাই না? না ভাই, আমার বিদ্যুৎ চলে গেছিল। আচ্ছা, 5 নাম্বার পয়েন্টটা বাদ দিয়ে দিবেন। এরপর encourage your business worldwide, promote your website and Facebook page, potential traffic increase, graphic design for Facebook marketing, permanent post এর টিটা বড় হাতের করে দেবেন, ঠিক আছে? ওকে, নিচে আসেন। মাই সার্ভিস স্পেশালিটি বানান মনে হয় ভুল করেছেন, দেখেন তো। SPECIALT, হ্যাঁ ঠিক আছে। এটাও ঠিক আছে, রিয়েল এন্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার, লাইভ লিঙ্ক এন্ড স্ক্রিনশট লিঙ্ক প্রুফ, 100% ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, নো স্প্যাম লিঙ্ক, ইনক্রিজ অলওয়েজ টু পিপল, ফলো ফেসবুক গাইডলাইন। আপনি ফেসবুকের শর্টকাট অনেকগুলো হয়ে গেছে। প্রথম ডেসক্রিপশনে একটা ফেসবুক, আচ্ছা না, ওটা কিন্তু ফেসবুক আমি রাখছি, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি রিকোয়ারমেন্টস জাস্ট সেন্ড মি এ মেসেজ, আই উইল বি গ্ল্যাড টু সার্ভিস ইউ, না সার্ভ ইউ, ঠিক আছে? আচ্ছা, থ্যাঙ্কস। ঠিক আছে, প্রাইসিং এ যান। $1 million, $2 million, $3 million, দেখে নিচে যান। $10, $20, $30। হ্যাঁ, এখন একটু উপরে যান, I'll promote your any product to 1 million of targeted people in your targeted country। আচ্ছা ঠিক আছে, চলবে। সার্চ থেকে যান। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, চলবে। আমি ডেসক্রিপশনে যে ছোটখাটো কিছু কারেকশন দিয়েছি, এটা কারেকশনটা করে গিয়ে এটা পাবলিশ করে দেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আর B2B এর এটা একটু দেখেন ভাই। B2B এর আগে দেখছিলাম না, ওটা ডেসক্রিপশনটা আমি দেখছিলাম। হ্যাঁ, লিডস জেনারেশন আপনি বলছিলেন একটু ভিতরে ছোটখাটো একটু চেঞ্জ করে দিতে, ব্যানারটা চেঞ্জ করে দিতে বলছিলেন। ইনভেস্টর, নেভার বাউন্স, লিংকডইন, ফাইবার, আপনার ছবি। এই যে ভিতরের বডিতে এগুলো একটু গ্রিড করেন, কন্টাক্ট লিস্ট বিল্ডিং, ভ্যালিড ইমেল লিস্টিং, এগুলোকে একটু গ্রিড করে দেন, তাহলে জিনিসটা আর একটু চমৎকার হয় আর কি। বাকি সব ঠিক আছে, শুধু এই লেখাগুলো গ্রিড করে পাবলিশ করে দেন, এটাও পাবলিশ করে দেন। এটার ডেসক্রিপশন তো আমি দেখছিলাম, 2বার দেখছিলাম। হ্যাঁ, এটা ডেসক্রিপশন দেখে দিছিলেন, একটু খালি চেঞ্জ করছি। আপনি বলছেন যে একটু এদিক সেদিক একটু চেঞ্জ করে তারপরে পাবলিশ করে দিন। আচ্ছা, তাহলে ব্যানার দুইটা আছে, দুইটা অবশ্য সেম, শুধু এখানে একটা চেঞ্জ করছি। ঠিক আছে, ব্যানারগুলো গ্রিড করে দেন, জাস্ট ব্যানারটা গ্রিড করে দেন, দ্যাটস ইট। এটাও চলে, ওইটাও চলে, এটা তো একই জিনিস, অসুবিধা নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ, একই জিনিস, এইটাই বলছি। আরেকটা জিনিস, সেটা হলো ভাই, আমার যে ডাটা এন্ট্রি গিগটাকে আমি কি কোথাও কোনো এডিট করতে পারবো কিনা? এটা করা আছে? পোস্ট করা নেই, মানে এটা বলতেছিলাম ওটার মধ্যে একটা কাজও আছে, মানে কোনো ব্যানার চেঞ্জ করতে পারবো কিনা বা না, কাজ থাকলে এই মুহূর্তে ওটা এডিট করার দরকার নেই। যেটাতে কাজ পাচ্ছেন ওটা ভুল থাকলে এখন ভুলই আছে, ওখানে আর কিছু করার দরকার নেই এখন। আচ্ছা, আর আরেকটা জিনিস ভাই, সেটা হলো লিংকডইনে যে যখন আমি শেয়ার করব, ওটা কি একবারই করব নাকি একবার যেটা করছি বা করব সেটা কি লিংকডইন, টুইটারে পোস্ট করবেন একবার, এরপরে পোস্টটা শুধু শেয়ার করবেন, হ্যাশট্যাগ দিয়ে পোস্টগুলো শেয়ার করবেন। কিন্তু শেয়ার করলে যেগুলো টাইমলাইনে আসে না দেখি লিংকডইনে। আপনার টাইমলাইনে আসার দরকার নেই তো, গ্রুপে শেয়ার হলেই হয়েছে। আপনার টাইমলাইনে তো একবার থাকবে, আর ওইটার নিচে দেখাবে আপনি কয়বার শেয়ার করছেন। এটা
ফেসবুকের মতোই। কিন্তু আমার কোনো গ্রুপ তো নেই, কারোর সাথে চ্যাট করে না, কিন্তু ওটা কি মানে কোনো গ্রুপের সাথে আপনি গ্রুপ থাকতে হবে না, যে হ্যাশট্যাগ গুলো দিচ্ছেন এই হ্যাশট্যাগ গুলোই বিভিন্ন গ্রুপে নিয়ে যাবে ওইটা অটোমেটিক্যালি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে স্ক্রিনে আসেন মোকাররম হোসেন, সিলেট থেকে। মোকাররম ভাই, আয়শা মৃধা আবার রেজ হ্যান্ড করছেন কেন? কথা বলেন। এক মিনিট ছিল জাস্ট। মোকাররম হোসেন সিলেট থেকে, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আপনি বলেন আয়শা মৃধা, আপনি বলেন। শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমার যাই হচ্ছে বায়ার রিকোয়েস্ট। হ্যাঁ বলেন, বাই রিকোয়েস্ট। আপনার কথা বোঝা যাচ্ছে না। আমি যাই হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো এখন বলেন, এখন বলেন। ভাইয়া, আমি বলছিলাম বায়ার রিকোয়েস্ট আসছিল আমার, হ্যাঁ আমি রিপ্লাই করছিলাম, তারপরে আমাকে মেসেজ করে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, তারপর? একটা মেসেজ আমি বুঝতে পারছি না, মানে তার যাই হচ্ছে একটা গার্ডেনিং এর আর টি শার্টের মানে বোধহয় ইয়ে আছে, মানে ব্যবসা আছে, তো আমাকে সেটা মানে ইয়ে করার জন্য বলে, অ্যাডভার্টাইজ করার জন্য বলে, আমি পারবো বলি। তারপরে মানে পরে এখানে এসে আমাকে মানে থ্যাঙ্কস জানায়, আমি পারবো, মানে আমি রেসপন্স করছি তার ইয়ার জন্য। কিন্তু পরে দেখছি যে মানে পেইড, আমাকে বলে যে আপনার কি মানে পেইড মানে অ্যাডভার্টাইজ করার জন্য মানে ক্যাশ আছে, মানে এনাফ, এটা জিজ্ঞেস করে। তো আমি বললাম যে না নাই। তো এটা কি ধরনের ইয়া বুঝতে পারলাম না ভাইয়া। পেইড বলতে ওই যে ফেসবুকে বুস্টিং করা, ঠিক আছে। তারপরে অ্যাডস ক্যাম্পেইন আছে, অ্যাডস ক্যাম্পেইনটা হলো পেইড সার্ভিস। বুস্টিং এটা পেইড সার্ভিস, এটার জন্য টাকা দিতে হয়। আপনি সেটা বলবেন যে না, তুমি পেমেন্ট তুমি দিবা, ব্যাকে বলবেন যে আমি পেমেন্ট সার্ভিসে তোমাকে কাজ করে দিতে পারবো, বাট পেমেন্ট তোমাকে দিতে হবে। পেমেন্ট আলটিমেটলি তোমার ওখান থেকে কেটে নেবে, তোমার ক্রেডিট থেকে কেটে নেবে, এটা আমরা দিব না। সে যদি পেইড ক্যাম্পেইন করতে চাইলে এটা বায়ারকে দিতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে অর্গানিক, আমরা কোনো পেইড ক্যাম্পেইন করি না। যদি পেইড ক্যাম্পেইন বায়ার চায়, এটার টাকা বায়ারকে দিতে হবে। তো ওনাকে বলেন যে তুমি যদি পেইড ক্যাম্পেইন করাতে চাও আমি করাই দিতে পারবো, সেক্ষেত্রে টাকা তোমাকে দিতে হবে, ঠিক আছে, পেমেন্ট তোমাকে দিতে হবে। ওকে ঠিক আছে। হ্যাঁ মোকাররম হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এটা কি আমি দেখছিলাম? জি, গতকালকে দেখছেন। গতকালকে দেখি কি বলছিলাম, শর্টকাট একটু বলেন। অনেকগুলা কালেকশন ছিল, ওইগুলা কালেকশন ঠিক করে আপনাকে দেখাতে বলছি। কোথায় কোথায় কারেকশন দিয়েছিলাম? এই টাইটেলে কোনো কারেকশন ছিল? হ্যাঁ, মোস্ট কালেকশন ছিল এখানে। আচ্ছা, অপটিমাইজ ইওর ওয়েবসাইট ইন গুগল টপ র‍্যাঙ্কিং উইথ মান্থলি এসে দেখি আই উইল ডু। এটা আমি বলছিলাম আপনাকে গিগটা নতুন করে করার জন্য। হ্যাঁ, নতুন করে নেই, যদি আবার ভুল হয় তাহলে তো আবার চেঞ্জ করতে হবে। এই কারণে আমি আজকে কনফার্ম করে কাল মানে আজকে রাতের ভিতর আবার করব আর কি, ওইটাই চিন্তা করলাম আর কি। আচ্ছা, যদি ভুল হয় তো আবার করতে টপ হবে। র‍্যাঙ্কিং ফর ইওর ওয়েবসাইট উইথ হোয়াইট হ্যাট এসইও, এখন ঠিক আছে, টাইটেল এখন ঠিক আছে, ফুললি আপনি যেটা বলছেন ওইটাই দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। ডেসক্রিপশন গতকালকে দেখছিলাম। হ্যাঁ, ডেসক্রিপশন গতকালকে দেখছেন। বাকি আমার একটু মানে একটু কথা ছিল আর কি। হ্যাঁ বলেন, আপনার কথা থাকলে আপনি তেমন বলেন। বেশি কালেকশন নাই। আপনি বলছেন এখানে আই হ্যাভ নলেজ অন কিওয়ার্ড রিসার্চ, পরে আপনি মানে আস্তে আস্তে বলছেন এত কম, এটা মানে বুঝে নাই, এটা কি আমাকে বলছিলেন না? হ্যাঁ ঠিক আছে, সেন্টেন্সটা ঠিক আছে, অসুবিধা নেই। তারপর মানে কম বলতে আপনি কি বুঝেছেন ওইটাই জানতে চাইছিলাম আর কি। কম বলছি? হ্যাঁ কম বলছিলেন। আই হ্যাভ নলেজ মানে কি আমি এখানে ইনফরমেশন কি কম দিছি এটা বুঝাতে চাইছেন না অন্য কোনো কিছু? না আমার মনে নাই স্পেসিফিক্যালি আমি কি বলছি। কম কথা তো এখানে আমার বলা, কোন প্রসঙ্গে বলছি ঠিক মনে করতে পারতেছি না। মানে এখানে বলা হয়েছে যে আমি কিওয়ার্ড রিসার্চের সম্পর্কে জানি। এখন আপনি এটা পড়ে মনে হয় বুঝতে পারছেন। আই হ্যাভ নলেজ অন কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, এই সেন্টেন্সটা ঠিক আছে। এটা নিয়ে কি বলছিলাম আমারও মনে নাই, আপনারও মনে করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর এই সেন্টেন্স যেটা মানে এখানেও আই হ্যাভ নলেজ, এখানেও আই হ্যাভ গুড নলেজ। এখন এখানে আমি সেকেন্ড টাইম আরেকটা নিজে নিজে করছি, ওইটা যদি শুনতেন আর কি। বলবো? হ্যাঁ বলেন। আই নো ভেরি ওয়েল অফ হাউ টু, বাকিটা এইভাবে আর কি। দাঁড়ান, আই হ্যাভ দুই জায়গায় আছে তো এই কারণে এটা চিন্তা করি।
আই এম ভেরি ওয়েল না, আপনি পরের সেন্টেন্সটা দেন হচ্ছে আই এম পারফেক্ট ফর, আই এম পারফেক্ট অন, ফর না, আই এম পারফেক্ট অন হাউ টু ব্রিং এ ওয়েবসাইট, ঠিক আছে? এইভাবে দেন। ঠিক আছে অথবা আই এম পারফেক্ট দিতে পারেন, আই এম প্রফেশনাল দিতে পারেন, অসুবিধা নেই। এরপরে এরপরে আর এখানে আর কিছু মানে এটাই আর মেজর কোনো কারেকশন আমি মনে হয় বলিনি। না আর মেজর কোনো কারেকশন 15, 25, 40 এটাই বলছিলেন। ঠিক আছে, আপনি গিগটা নতুন করে করেন, কারণ গিগের লিংকের সাথে টাইটেলের লিংকের মিল নাই, ঠিক আছে? এটা গিগটা নতুন করে ওইটা পাবলিশ করে দেবেন, ঠিক আছে? স্যার এখন মানে সামনে মানে লিংক বিল্ডিং এর একটা দেখছি আর কি, মানে ওটা শুধু টাইটেলটা দেখছি, এখন টাইটেল যদি আবার চেঞ্জ করা লাগে এটা কি দেখে দিবেন? লিংক বিল্ডিং কেন? লিংক বিল্ডিং এর গিগ তো মনে হয় দেখলাম, এখন কি দেখলাম? না না এটা গুগল টপ র্যাঙ্কিং দেখলাম, শুধু টাইটেল রেডি করতে আর কি। এটা এই তিনটার মধ্যে বেস্ট কোনটা বা আপনার কোনো? তিনটাই ঠিক আছে। I will do high peer authority SEO backlinks, link building. I will do link building and do follow backlinks in high peer site. I will create high quality do follow backlinks, manually link building. তিনটাই ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে, অথবা একটা টস করবেন, টস করে যেটা যে পারে যে যেতে ওইটারে দিয়ে দিবেন, ঠিক আছে? ও আরেকটা কথা ছিল স্যার, আমি একটা মানে যখন আমি এটা তৈরি করছি কারোর দেখি নাই, বাকি কালকে যখন আপনি বলছেন পরে আমি কয়েকটা গিগ দেখতেছি, দেখতে দেখতে একটা মানে মেয়ে একটা মনে সম্ভবত দেখছি, ওটার সাথে মানে বেশিরভাগ আমার মিলে যেতেছে। বেশিরভাগ এটা গিগের টাইটেলটা এগুলো মিলবে কারণ হচ্ছে মানে কথা তো এইটুকুই ঘুরে পেঁচে অনেকেই লিখতেছে, 20,000 30,000 লোক একই কথা লিখতেছে, তো কিছু জিনিস আপনি বাদ দিতে পারবেন না। এখন এর দ্বারা কি আমার কোনো প্রবলেম হবে কিনা? হবে না। আপনি যদি হুবহু কপি করেন এটাতে প্রবলেম হবে, বাট হুবহু তো আপনি কপি করতেছেন না, কিছু না কিছু পার্থক্য রয়েই যাচ্ছে। যদি একদম হুবহু কারোর সাথে মিলে যায় আপনি একটু পার্থক্য সৃষ্টি করে দেন, ঠিক আছে? এটা হলো টেকনিক। আর আমার স্যার এই মানে গিগগুলা মানে এই একটু আপনি একবার বলছিলেন যে আমার এই গিগগুলাতেই প্রবলেম আছে, যে এই এটা দেখাইতেছে। এটা নিয়ে আমি লাস্টে যেটা বলছিলাম যে অপেক্ষা করতে ফাইবারের সার্ভারটা একটু আপলোড হোক তারপরে এটা নিয়ে এখন বাকি যারা আছে তাদেরগুলো তো অ্যাক্টিভ হয়ে যেতেছে, আমারগুলো হইতেছে না। একটু ওয়েট করেন, সার্ভারটা আপলোড হোক সে পর্যন্ত একটু ওয়েট করেন, ডিলিট করা লাগলে পরে করে দেব। স্যার আমি কয়েকটা বাইরে রিকোয়েস্ট করছি, ওইগুলা মানে আপনার পয়েন্ট বেশি হয়ে যাচ্ছে, মানে একটার উপরে থাকতে হবে, অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন, পয়েন্ট বেশি হয়ে যাচ্ছে, বাইরে রিকোয়েস্টের জন্য আলাদাভাবে আসতে হবে। আচ্ছা আবু ইউসুফ ভাই স্ক্রিন শেয়ার করেন। ইউসুফ ভাই ভালো আছেন? এই ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই গিগটা চেক করে দেব? এটা আমার অনেক আগে করছিলাম ভাই, বুঝছেন না? এটা মানে একটু সমস্যা যে আবার গিগের ব্যানার আবার নেম করছে। গিগের ব্যানার যেটা করছেন, ব্যানার হচ্ছে ছোট্ট একটা জায়গা, এই জায়গার মধ্যে বড় করে একটা ছবি নিয়ে আসছেন একটা মানুষের, এটা আপনার ছবি না, আর হিবিজিবি করে কিছু কথা লিখছেন। আমার দরকার হচ্ছে লেখাগুলো থাকবে স্পষ্ট। আচ্ছা, মানুষের ছবি যেটা দেন এটা যদি ওনার ওই ছবিটা যদি দেন তাহলে একটু ছোট করে দিতে হবে, অনেক ছোট করে। আর আমি যেটা বলি বা স্যার যেটা বলে সেটা হলো আপনার ছবিটা এখানে বসায় দেন, আপনি ডাটা এন্ট্রি করতেছেন, আপনি আপনার ছবিটা বসায় দেন, ঠিক আছে? জি জি। ব্যানারটা প্রফেশনাল লেভেলের ব্যানার হয় নাই। ফাইবারে যে ধরনের ব্যানারগুলো সচরাচর চলে, আমাদের বাংলাদেশি সেলারদের মানে ফাইবারে ব্যানারগুলো দেখেন ক্যানভাতে খুব ভালো ভালো করে ব্যানারের ডিজাইন করছে। এই ব্যানার ডিজাইন করার জন্য ক্যানভা যথেষ্ট, অন্য কোনো গ্রাফিক ডিজাইন জানতে হয় না, শুধু ক্যানভা দিয়ে ভালো মানের কি করা যায়, ব্যানার তৈরি করা যায়। আপনি স্যারের ক্যানভা ডিজাইনিং এর ক্লাস আছে একটা, এই গত 1 মাসের মধ্যেই ক্লাসটা পাবেন। ওই ক্লাসটা দেখে আগে একটা ব্যানার তৈরি করেন, ব্যানারটা তৈরি করে ব্যানার সহ আপনি গিগটা নিয়ে আমার সামনে আসেন, আমি পুরো গিগটা তখন দেখে দেব, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা পরে দেখতেছি ভাই। আমার আর কোন ইস্যু আছে আপনার এটা ছাড়া? এটা বলতে এটা এখন যেহেতু সবকিছু রয়ে গেছে তার থাকুক, এটা পরে আবার দেখাইবো আমি। এটা আজকে ইয়ের দেখাইছিলাম মানে শুধু এতটুকু ছিল, কিন্তু পরে ইফতার সময় গেছে উনি এটা মানে নতুন করছি আর কি, এটা আমি
এতটুকু উনি দেখাইছেন, কিছু ভুল বলছেন আর কি, এগুলো আমি রেকর্ড করছি, বাট এগুলো আপনি দেখাই দেন, আমি একসাথে মানে ভুলটা সবগুলো আমি দেখে নিলাম আর কি। এই গিগটা কাকে আবার হয়ে দেখাইছেন? গেছিল এটা কাকে দেখাইছেন? আমি হ্যাঁ মুবিন ভাই দেখাইছি, উনি খালি এটা আর ওইটা একটু দেখছে আর কি, বলছে কালকে ওই এটি আর একটু ভুল হইলে আমি একসাথে শেষ করে মানে আপনার দেখাই দিলে মনে করেন এই ভুলগুলা। শুনেন, আপনারা একটু তাড়াহুড়া বেশি করেন, এই তাড়াহুড়া করতে যা নিজের জন্য নিজে ক্ষতি করে ফেলেন। আমি যেটা বলি সেটা হলো একটা গিগ ধরবেন, ওইটারে মানুষ না হওয়া পর্যন্ত অন্য গিগ আপনি কাজ করতে পারেন, বাট ওইটা নিয়ে সাপোর্ট নেওয়ার দরকার নাই। দুইটা গিগের যদি একসাথে আপনি সাপোর্ট নেন তাহলে দুইটা কাজই আপনার এলোমেলো হয়ে যাবে, কোনোটাই গোছাবে না, ঠিক আছে? ওইটা আমার করা ছিল আগে, দেখাইছি, মানে শুধু ব্যানারটা খালি চেঞ্জ করছি আজকে আর কি। ব্যানারটা চেঞ্জ করছেন, ব্যানারে এখানেও প্রবলেম রয়ে গেছে। ওই যে ফাইবারের যে লোগোটা দিয়েছেন, ফাইবারের লোগোর চতুর্দিকে কি হয়ে গেছে, একটা সাদা বিট রয়ে গেছে। আর ফাইবার নিজেই হচ্ছে একটা সবুজ জিনিস, এটারে সবুজ গ্রাউন্ডের উপরে ফেলাইলে এটা দেখা যাবে না, এটাকে অন্য জায়গায় ফেলাইতে হবে। এরপরে যে কালো কালারটা এখানে দিয়েছেন, কালো ছাড়া অন্য ভালো কালার আছে যেগুলা উনি বলছে, শুধু লেখাগুলো একটু বলতে হবে। উনিও জামাল স্যারের স্টুডেন্ট, আমিও জামাল স্যারের স্টুডেন্ট, উনি যেভাবে শিখছে আমিও সেইভাবেই শিখছি, বিধায় আমাদের কথাগুলো মিলে যাবে। ঠিক আছে? আপনি যেটা করেন, আমি এইটা চাইতেছি আর কি আপনি যেটা করেন সেটা হলো একটা গিগ ধরেন, একটা গিগকে মানুষ করে তারপরে অন্য একটা গিগ নিয়ে আসেন। এখন আপনি ডিসাইড করেন কোন গিগটাকে আপনি ধরবেন আগে। এট এ টাইম আমি দুইটা গিগের সাপোর্ট দেব না, কারণ দুইটা গিগ যদি সাপোর্ট দেই আপনার একটা গিগও ঠিক হবে না। প্রথমটাই থাক আমার। ওই যে সিলেট থেকে মুকাররম হোসেন, উনি একটা গিগ নিয়ে আমার কাছে 3 দিন 4 দিন আসে। আয়েশা মৃধা একটা আছে নীলফামারী থেকে, উনি একটা গিগ নিয়ে 3 দিন 4 দিন। ওই যে তারপরে সালমা আপু একজন আছে, সালমাপুরের ব্যানারটা নিয়ে আমি তাকে মনে হয় এর আগে 3 দিন 4 দিন ঘুরাইছি। মানে আমি নিজে বিরক্ত হচ্ছিলাম, মনে হচ্ছে যে উনি কি আসলে বিরক্ত হয় কিনা, বাট বিরক্ত হওয়ার কিছু নাই। আপনারা এখানে তাড়াহুড়া না করে ইনশাআল্লাহ ঠিক আছে, আমি ওইটাই একটাই থাক। আর আপনার দুই একটা গিগ আমি দেখছিও, মানে শেয়ারও করছেন, আপনার মনে হয় এক দুইটা অ্যাক্টিভ গিগও আছে। তো গিগগুলো কেমন রেসপন্স পাচ্ছেন এটা আপনি ভালো বলতে পারবেন। তারপরে এখন মার্কেটপ্লেসের অবস্থা ভালো না, যদি এরকমটা না হয়ে থাকে তাহলে একটা একটা করে গিগ ধরে নতুন করে একদম শুরু থেকে আবার শুরু করেন, একটা গিগ ধরে ওই আমি আজকে মাঝে কিছুদিন বন্ধ ছিল, আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। আমি দেখছি মাঝখানে আপনাকে কিছুদিন আমি পাই নাই অবশ্য ক্লাসে। আমি আসলে একটা ঝামেলা ছিলাম, কালকে থেকে ইনশাআল্লাহ আবার আমি আপনার আজকে আপনার সাপোর্ট ভিডিও দেখি, আমি দেখছি আপনি কটার সময়, আমি নামাজ অবশ্য নামাজ শেষ করতে পারি নাই, শুনছি গেলে আপনার জন্য আবার কই আসে। আর রাজাক ভাইয়ের সাপোর্টটা আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার অসুবিধা নেই, তাহলে আপনি যেটা করেন ডাটা এন্ট্রি গিগটা আগে শুরু করেন, বাকিগুলো ভুলে যান। মনে করেন আপনার কোনো গিগ নাই, জি না, এইজন্য এখান থেকে এটাই আমার শুরু। ব্যানারটা রেডি করে আগামী কাল আপনি আমার সাপোর্ট আবার একটু আসেন, ঠিক আছে? শুধু ব্যানার লেখাগুলো একটু, ব্যানারটা ঠিক করে না লেখা একসাথে দেখব লেখা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। লেখা সেটা হতে হবে। ঠিক আছে, লেখাটা বেশি বড় হয়ে গেছে আর এটা। আমার ছবি দিলে ওটার মতো হবে। ছবি তুললাম, বাইরে ছবি উঠাই। আচ্ছা ঠিক আছে। ছবিটা আছে আমার কাছে, কমপ্লিট কমপ্লিট ছবি আছে। এরপরে আসবেন হচ্ছে এমডি আসাদ। হ্যাঁ আসাদ ভাই আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন আসাদ ভাই। হ্যাঁ আসাদ ভাই। হ্যালো। হ্যাঁ আজকে কি চেক করাবেন বলেন? প্রোফাইল চেক করব খালি। প্রোফাইল? প্রোফাইলের এই ছবিটা আবার কোথা থেকে আসলো? হ্যাঁ প্রোফাইলের এই আসতে দেন। হ্যাঁ বলেন ম্যাডাম। প্রোফাইলের এই ছবিটা কোথা থেকে আসলো? এই ছবি
এটা চেঞ্জ করেছি তো, আপনি চেঞ্জ করতে বলছিলেন না, চেঞ্জ করেছি। এখন তো মনে পাল্টাতে হচ্ছে লাগে। আগের ছবিটাই ভালো ছিল, এখন তো তাই মনে হচ্ছে। শোনেন আমি বলি, আপনি এই যে জুমে প্রোফাইলে একটা ছবি দিয়েছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা কিন্তু সুন্দর আছে। জুমে যে ছবিটা দিয়েছেন আচ্ছা আচ্ছা। এই ছবিটা দেখেন অনেক স্পষ্ট দেখা যাচ্ছে, বাট ওই ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটু একটু ইয়ে করে দেখবো, জুম করে দেখবো, আপনি জুমটা দেখেন হয় কেন, বোঝা যায় কিনা। না না না, এই জুম তো বলি নাই, এই জুম বলি নাই। আমি বলতেছি জুমে যে আপনি আসছেন জুম আইডি দিয়ে, এখন যেটা মানে আমাদের সাথে যে ক্লাসে আসছেন যে জুম দিয়ে, জুম সফটওয়্যার, হ্যাঁ হ্যাঁ এই জুমের প্রোফাইলে আপনি একটা ছবি সেট করছেন না, কালো গেঞ্জি পরা? হ্যাঁ হ্যাঁ, সেট করেছে, ওই বুঝছি ছবি। বুঝছি বুঝছি, কিন্তু হ্যাঁ, আমি তো দেখতেছি এখানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে ছবি। তাহলে কি আমার এখান থেকে আমার প্রবলেম? একটা মাইক অন করি। বদিউজ্জামান কারণ সুমন আমি তো আছেন? ভালোভাবে দেখতেছি, বুঝতে পারতেছি। বদিউজ্জামান সুমন ভাই আছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ওনার ছবিটা আপনার কেমন দেখা যাচ্ছে একটু বলেন তো, আমার এখানেও প্রবলেম হতে পারে। ছবিটা একটু দূরে আর একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, একটু ঝাপসা ঝাপসা লাগতেছে না, অস্পষ্ট কুয়াশা কুয়াশা লাগতেছে আমার কাছে। মানে ছবিটা আরেকটু যদি সামনের দিকে আসতো হয়তো বা ভালো লাগতো, বাট যেটা আচ্ছা, বলতে ঠিক আছে, জুম আইডিতে ভাইয়া যে ছবিটা দিচ্ছেন ওই ছবিটা মানে অনেক ভালো হয়েছে ছবিটা, তাই না? এটা জাস্ট মোবাইলে ছবি তোলা, বুঝছেন এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা ঠিক করবেন আপনি, নিজে অন্যগুলো দেখেন। জুমের ছবিটা দিলেও অনেক সুন্দর লাগবে। ছবিটা জুমের ছবিটা যদি এখানে বসে একটু দেখেন তো কেমন লাগে। আচ্ছা, এসবিডি জুমের ছবি তো এখন নাই কাছে, মোবাইলে নাই, কম্পিউটার নাই। ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ড লিংক বিল্ডার। ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ড লিংক বিল্ডার। ডিজিটাল মার্কেটার যেহেতু সোশ্যাল মিডিয়া এক্সপার্ট তো বটেই, এটা আলাদাভাবে বলার দরকার ছিল। লিংক বিল্ডার, মালয়েশিয়া, এপ্রিল 2014, আগস্ট 2014। নিচে আসেন, ডেসক্রিপশনে যান। I am a digital marketer. Also I have. ভাই আমি আপনাকে ওই দিন যে কারেকশন গুলো করতে বলছিলাম, প্রথম কারেকশনটাই আপনি করেন নাই। আপনার এই প্রোফাইলটা আমি এর আগে একদিন দেখছিলাম। আমি তো দেখছি এইগুলা করেছি তো, সবকিছু চেঞ্জ করেছি। এই যে অলসো আইটা, আই বড় হাতের আছে না ছোট হাতের আছে? আই ছোট হাতের। কেন? আমি তো বলছিলাম আই বড় হাতের করতে। আচ্ছা, এটাতে ভুল হয়ে গেছে। আর অন্যগুলো দেখেন। অন্যগুলো আপনি দেখতে বললে আমি দেখবো না। দেখবো না কারণ হচ্ছে আমি যেটা বলছি সেটা তো আপনি শোনেন নাই, তাহলে আপনি যেটা বলছেন আমি এটা শুনবো কেন? ভাই এটা ভুল হয়ে গেছে ভাই, আমার মানে নিজের ভুল হয়ে গেছে আর কি। এই ভুলগুলো যেন না হয় এই কারণেই কিন্তু আমাদের রেকর্ড, এই যে ক্লাসটা ভিডিওটা রেকর্ড করে আপলোড করা পর্যন্ত প্রচুর সময় দিতে হয় আমাদের। একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে কিন্তু অনেক সময় দিতে হয় আমাদের। তারপর আমরা দেই, কেন দেই? যাতে আপনারা উপকৃত হন, বাট আপনারা আমাদের কথাগুলো শোনেন না, তখন আমাদের কষ্ট লাগে। এই যে এখন মনটাই নষ্ট হয়ে গেল আমার, আমি যে এখন দেখবো আপনার প্রোফাইলটা, আমার মনটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আইটা বড় হাতে করে দিবেন। অলসো আই হ্যাভ এক্সপেরিয়েন্স ইন এসইও. I know all practical jobs in professional level. I know also Facebook marketing, YouTube marketing. YouTube এর টিটা মাঝখানে টিটা বড় হাতে করে দিবেন। Google top ranking, graphics designing, article writing, classified ads posting, Twitter marketing and others. I have completed a SEO digital marketing course from Outsourcing Institute. I can promote any business or organization in all online platform, able to provide total digital marketing solution by my services. Acha, I can reach millions of actual customers for any business. এই সেন্টেন্সটা এইভাবে লিখবেন, I can reach any business to millions of actual customers worldwide. ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলবে। নিচে আসেন, ইংলিশ, বাংলা, মালয়। মালয় ভাষা বলতে পারেন আপনি? হ্যাঁ ভাই। মালয় ভাষা দিয়ে একটু বলেন তো যে আমি বাংলাদেশে, অথবা আপনি এটা বলেন, কি বলবেন? মালয় ভাষার যে কোনো একটা সেন্টেন্স আমাদেরকে একটু শোনান, দেখি একটু শুনি। saya Bangladeshi. হ্যাঁ, saya Bangladesh mi orang. এর মানে কি? বাংলা কি? মানে আমি বাংলাদেশি লোক আর কি।
আমি প্রতিদিন ভাত ছাড়া আর কিছু খাই না, এটা 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 মালয়েশিয়াতে কি বলে? মানে আমি ভাত ছাড়া কোনো কিছু খাই না। হ্যাঁ, আমি আমি প্রতিদিন ভাত ছাড়া আর কিছুই খাই না। ভাত ছাড়া saya makan nasi lagi tak boleh makan. ওয়াও, আপনি তো ভালো ভালো জানেন। আচ্ছা ঠিক আছে, আর মোটামুটি আর কি। ঠিক আছে, নিচে আসেন। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। ঠিক আছে, এটার ইনস্ট্রাকশন আপনাকে বলে দিছিলাম। কতগুলো দিছেন? এতগুলো কেন? 1 2 3 4 5 6 7 15টা দিছেন। এতগুলো স্কিল দেওয়ার দরকার নেই, কমায় দেন কিছু। কয়টা কমাই দেব? আপনি 10টা রাখেন আপাতত, এত বেশি রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, 10টা রাখবো না, আপনার একটু পছন্দ কমাই দেব। অনুযায়ী 10টা কোনটা রেখে কোনটা বাকি কমাই দেব 5 তাহলে? কোনটা কোনটা কমাই দেব? এটা আপনি চয়েস করেন। যে কাজগুলো একটু দুর্বল মনে হয় আপনার কাছে ওইগুলোই কমায় আমার তো দেন। প্রত্যেকটা আমার কাছে ভালো মনে হয়, সমস্যা না আমার কোনো কাজের, কারণ আমি স্যারের ভিডিও দেখছি তো, এক সবকটা কাজে মনে করেন আমার কাছে কোনো প্রবলেম নাই। এই প্রবলেম না থাকলে তাহলে ঠিক আছে, যদি প্রবলেম না তাহলে থাকে তাহলে ঠিক আছে। তাহলে সমস্যা নাই। এখন আপনি আর একটা নিচে দেখেন। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আপনি প্রোফাইলের ছবিটা চেঞ্জ করেন, আর ওই যে ডেসক্রিপশনে হালকা একটু কারেকশন দিলাম ওইটা করেন, আর নেক্সট আপনি গিগ তৈরি করার কাজে লেগে যান, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আর একটুখানি আমার এই এডুকেশনটা দেখেন তো, আমি জাস্ট এই জন্য অপেক্ষা করছিলাম। এখানে 2018 রয়েছে। অসুবিধা নেই, থাকবে ভাই? থাকবে, তাহলে প্রবলেম নেই আর। ঠিক আছে। আপনি নেক্সট ক্লাসে একটা গিগ তৈরি করে গিগ নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এরপরে ইমদাদ। হ্যাঁ, ইমদাদ স্ক্রিন শেয়ার করেন, ইমদাদ ভাই। এটা কোন ইমদাদ? আমি একটা ইমদাদ আগে দেখছি, উনি নাকি? এটা হচ্ছে 188342। হ্যাঁ, একই ইমদাদ, দরকার নেই এটা। মাহবুব ভোলা, ভোলা থেকে মাহবুব ভাই স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন ভোলা থেকে মাহবুব ভাই। মাহবুব ভাই আপনার পাশ থেকে মাইকটা অন করেন। আপনার পাশ থেকে মাইকটি একটু অন করে নেন, আমি মাইক অন করেছি। হ্যালো, হ্যাঁ কথা বলেন, আপনার মাইকটা অন হয়েছে, কথা বলেন। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন আপনাকে কি হেল্প করব? একটু গিগটা চেক করে, নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। একটু না, যথেষ্ট পরিমাণ প্রবলেম। Digital marketing, influencer marketing, shout outs and promotion. I will deliver Facebook promotion service for any business in USA. Very good. ভালো লাগছে। দেখি ব্যানারে আসেন, ব্যানারে যান। ফেসবুক প্রমোশন সার্ভিস। প্রমোশন সার্ভিস কথাটা এত শর্ট হয়ে গেল কেন? একটু বড় লাগবে। ফেসবুক প্রমোশন এই কথাটা এক লাইনে রাখেন, ফেসবুক প্রমোশন এই কথাটা থাকবে এক লাইনে, ঠিক আছে? আর সার্ভিস কথাটা তার উপরে দেন, যে ক্লাসিফাইড সার্ভিস, ক্লাসিফাইড সার্ভিস, ফেসবুক প্রমোশন, অথবা ইন্টারেস্টিং সার্ভিস, অথবা এক্সপার্ট সার্ভিস, অথবা ইথিক্যাল সার্ভিস, অনেক কথা বলা যায়। লিখে নিচে লিখবেন ফেসবুক প্রমোশন, এই কথাটা এক লাইনে লেখেন, আলাদা একটা গ্রিডের ভিতরে, ঠিক আছে? হ্যালো, জি। এরপরে 100% ম্যানুয়াল পোস্টিং, কন্টেন্ট ডেলিভারি, মেইনটেইন ফেসবুক রুলস। এখানে এফবি ছোট হাতে লেখার দরকার নেই, এখানে পুরোটা লিখবেন ফেসবুক টু টার্গেটেড অডিয়েন্স। এখানে আরো দুই একটা পয়েন্ট অ্যাড করা যাবে। আপনার ছবিটা সিম্পল করেন, ছবির ভিতরে যে ফুল টুল হাবি যাবে এগুলো আছে, এগুলো দরকার নেই। ছবিটা ছোট করে নিয়ে আসেন আর একটু সিম্পল করেন। আর ফেসবুকের লোগোটা করছেন কি, ফেসবুকের লোগোর নিজস্ব ব্যানারটা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নীল, আবার আপনার যে ব্যাকগ্রাউন্ড এটাও নীল। আবার এই ফেসবুক লোগোর নিচে আরেকটা জলসাপ আছে ফেসবুক,
এগুলো হিজিবিজি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা স্রেফ একটা কালারের ব্যাকগ্রাউন্ড রাখেন, আর উপরে ফেসবুকের লোগো নিয়ে আসবেন, লোগোটা সিম্পল করে নিয়ে আসেন। ফাইবারের লোগো সিম্পল করে নিয়ে আসেন। ফাইবারের লোগোর চতুর্দিকে একটা সাদা গ্রিড দেখা যাচ্ছে, এটা থাকা যাবে না, এগুলো চেঞ্জ করতে হবে। আর আপনার ছবিটা সিম্পল করেন, ছবির পিছনে এত ফুল টুল এগুলো দরকার নেই। ফাইবারে ফুল লাগে না, ফাইবারে কাজ করতে ইন্টারনেট লাগে, কম্পিউটার লাগে, আর আপনাকে লাগে, এই কয়টা হলেই হয়ে যায়। ঠিক আছে? জি। আচ্ছা, ব্যানারটা ঠিক করবেন, নিচে আসেন। ওয়েলকাম টু মাই, ওয়েলকামের ডাব্লিউটা বড় হাতের করবেন। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস। আই এম প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং। আই হ্যাভ ফিনিশড। এই যে এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, এই ফেসবুকের এফটা বড় হাতের করবেন। ফেসবুক যেখানেই থাকুক না কেন সব জায়গাতে এফটা বড় হাতের হবে। I have finished long time training on Facebook promotion. এখানেও এফটা বড় হাতের হবে, from outsourcing institute. ইনস্টিটিউটের পরে একটা ফুল স্টপ আছে, তারপরে আই লিখছেন, মাঝখানে একটা স্পেস হবে, আই এর আগে একটা স্পেস দিতে হবে। I know how to promote any business or product by Facebook। এখানে আবার দুইটা স্পেস দিবেন, বাই এর পরে দুইটা স্পেস আছে, একটা স্পেস কমায় দেবেন। হ্যাঁ, এরপরে কমা থাকবে না, ফেসবুকের পরে কমা থাকবে না। and I can all secret rules in Facebook marketing. I can না, তাহলে I know, then I know all secret rules না, all secrets, I know all secrets in Facebook marketing। ঠিক আছে, কথাটা হবে এরকম। আর এফবি যেখানে ছোট, এফবি যেখানে লিখছেন ওটা এফ এবং বি দুটোই বড় হাতে লিখে দিবেন। My service description 100% real people, all right, active audience, create custom image, watching product description excellent, post for audience, grow your product worldwide, fast delivery, graphics design for post। ঠিক আছে, এরপরে নিচে নামার জন্য আপনি দুইটা এন্টার দিয়েছেন, একটা এন্টার উঠিয়ে দেবেন। মাই স্পেশালিটি সাস্টেইন ফেসবুক গাইডলাইন, সাস্টেইন ফেসবুক গাইডলাইন, এটা হবে মেইনটেইন ফেসবুক গাইডলাইন। ঠিক আছে, প্রোভাইড স্ক্রিনশট এন্ড লাইভ লিংক, ওয়ার্ল্ডওয়াইড প্রমোশন। আর কই নিচে একটু ডেসক্রিপশন বলবেন না, বাইরের জন্য একটা ডেসক্রিপশন বলে তাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, নিচে আর একটা সেন্টেন্স লিখবেন। ঠিক আছে, নিচে আসেন। আরো নিচে আসেন, প্রাইসিং এ যান, সরাসরি প্রাইস। আপনি কি আছেন আমার সাথে মাহবুব ভাই? ভোলা থেকে মাহবুব ভাই, আপনি আছেন আমার সাথে? জি আছি। $10, $20, $30, $1 million, $2 Hello. million। হ্যাঁ, active Facebook users, forward product description, Facebook guideline, create custom image। হ্যাঁ, আরো নিচে আসেন, সার্চ থেকে যান। $10, $20, $30, 3 দিন, 4 দিন, 5 দিন। পোস্টের সংখ্যা বেশি হয়ে গেছে, পোস্টের সংখ্যাটা একটু কমায় দেন। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার্স। ঠিক আছে, চলবে। যে কারেকশন গুলো বললাম এই কারেকশন গুলো করে নেন। ঠিক আছে, এখানে কোনটা বলছেন কমাইতে? পোস্ট নাম্বার অফ পোস্ট 10টা 15টা 20টা, এটা একটু কমায় দিবেন। এত করে 20টা পোস্ট অনেক বড় জিনিস। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। জহির ভাই, একটা প্রশ্ন, কিভাবে এক ফেসবুকের পেজ অন্য ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে শেয়ার করব? হ্যাঁ জহির ভাই, একটু আসেন তো। জহির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এখন আপনি যে অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজটা তৈরি করলেন, এই ফেসবুকের একটা লিংক আছে না পেজের? আছে। এই লিংকটা কপি করে আপনি একটা গুগল ডকে রাখবেন। কি করবেন? গুগল ডকে রাখার পরে আপনি এই আইডি থেকে লগ আউট হয়ে গেলেন। লগ আউট হলে অন্য একটা আইডি দিয়ে আপনি লগ ইন করলেন। লগ ইন করলে কিন্তু এই পেজটা আপনি পাবেন না, তাই না? এটাই স্বাভাবিক। জয় ভাই, শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি। অন্য একটা আইডি দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন কি করবেন? এই পেজটা পাবেন না। তখন এই যে ফেসবুকের সার্চ বার আছে না, হ্যাঁ, ওখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করতে পারেন, অথবা সরাসরি আপনি একটা কাজ করতে পারেন। আমাকে একটু মাউস দেন। হ্যাঁ, মাউসটা অ্যাপ্রুভ করে দেন। হ্যাঁ, আপনার কাজ হলো আগে
মাউস কাজ করে না কেন? এখন কাজ করছে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আপনি একটু কপি করে নেন তো, আপনিও কন্ট্রোল সি করেন। এটা কি আছে? এটা কি আসলো? ক্লোজ করে দেন তো। এটা বারবার আসতেছে। আচ্ছা আমি কপি করতেছি। কপি করেন, এটা কপি করেন। কপি। আচ্ছা আমি এখন এখান থেকে আউট না হলে এখন আপনি এখান থেকে লগ আউট করেন। এখান থেকে লগ আউট করে অন্য আইডি তে চলে যান। দেখছেন এটা আবার আসলো। এটা কি? আপনি সম্ভবত এই পেজটা এই আইডি থেকে না, এইজন্য এরকম দেখাচ্ছে। আপনি এই আইডি তে মনে হয় এখন লগইন নাই। একবার রিফ্রেশ দেন তো। রিফ্রেশ দেন তো দেখি। এটা হলো শাহানা আইডির নাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় হ্যাঁ, এই যে আপনি এখন ছিলেন হচ্ছে জহির আইডি থেকে, ঠিক আছে? ঠিক আছে, এখন লিংকটা কপি করেন। লিংকটা এখন কপি করেন। আমি ছিলাম শাহানা আইডিতে, এখন চলে আসলাম। এখন জহিরই ছিলেন আপনি। শাহানা আইডি আগে খোলা ছিল, ওই জন্য প্রবলেম দেখাচ্ছিল, কারণ আপনার এটা লগ আউট হয়েছিল। আচ্ছা যাই হোক, আপনি ইয়ে করেন, লিংকটা এখন কপি করেন। এখন লগ আউট করেন, আগে লিংকটা কপি করেন। না এখানে এই যে এখন এখানে চলে আসলো। কপি করছেন? আমি ছিলাম শাহানা আইডিতে, বুঝছেন? অসুবিধা নাই, অসুবিধা নাই, এটা ওটা কোনো প্রবলেম না। আপনি শুধু লিংকটাকে কপি করেন। লিংক কপি করে আছে। আচ্ছা আমাকে দেন। শাহানা আইডি থেকে কপি করছি, আর জহির আইডিতে এখন এসে পেস্ট হলো। এই পেজটা কোন আইডি দিয়ে করা? অ্যাডমিন কে? অ্যাডমিনটা হলো শাহানা আইডি। শাহানা যদি থাকে, এখন আপনি জহির আইডিতে এসে যখন এই লিংকটা পেস্ট করতেছেন, ডান পাশে একটা ট্যাব ওপেন করেন। ডান পাশে একটা ট্যাব ওপেন করেন। হ্যাঁ, এখন এখানে পেস্ট করে দেন। ওই লিংকটা পেস্ট করে দেন। পেস্ট করে কি করেন? সার্চ দেন। এই দেখেন এখন জহির আইডি থেকে কিন্তু ওই পেজটা চলে আসছে না? হ্যাঁ, জহির আইডিতে আসলাম এখন। আচ্ছা আসছেন, এখন নিচে আসেন, পোস্টে যান। এই সাপোজ এই পোস্টটা, এটা আপনি শেয়ার করবেন। এই যে শেয়ার অপশন আছে না? আমি শেয়ার করতেছি, একটু ওয়েট করেন। শেয়ারে ক্লিক করেন। শেয়ার এখন গ্রুপে দিন না, এটা গ্রুপে দেওয়ার দরকার আছে। গ্রুপে দেব। দেন, একটা গ্রুপ সিলেক্ট করেন। কোথায় গেলেন? আমি এটা একটা লেখা ডেসক্রিপশনটা, ঠিক আছে। হ্যাঁ, পেস্ট করে দিলাম। এখন পোস্ট। এই যে দিস ওয়াজ সাকসেসফুলি শেয়ারড উইথ ইউএসএ বাইসেল, মানে আপনি ওই বাইসেল গ্রুপে এই পোস্টটা শেয়ার হয়ে গেছে এবং এই শেয়ারটা করছে জহির। হ্যাঁ, এখন আমরা ওখানে গেছি কিনা আমি একটু দেখি। কোথায় ওই যে বাইসেল গ্রুপে পোস্টটা হয়েছে কিনা। বাইসেল গ্রুপে পোস্টটা হয়েছে কিনা, এটার সাথে সাথে যখন ওই লেখাটা যখন আসে না যে সাকসেসফুলি পোস্ট, ওই সাথে সাথে ওইটার উপরে ক্লিক দিলে আলটিমেটলি আপনি কি করতে পারবেন। এখন যান বাইসেল গ্রুপে যান, যেটাতে শেয়ার করছেন ওই গ্রুপে চলে যান। কোন গ্রুপ ওইটা? হ্যাঁ দিচ্ছি আমি। এই যে এটা, হ্যাঁ এটা ওপেন করেন। এই যে এটার উপরে ক্লিক দেন সরাসরি। কোনটা গ্রুপটা কোনটা? এটা না তো, এটা এই গ্রুপে শেয়ার করছেন। এটা যেটা সেটা ওপেন করেন। হ্যাঁ এখন নিচে যান, একটু দাঁড়ান, লোড হোক, আরো নিচে আসেন। এখানে খুঁজলে আপনি পাবেন। একটু নিচে হয়তো বা চলে গেছে, আরো নিচে আসেন। এই যে দেখছেন? বুঝতে পারছি। তাহলে এখন এটা আমার শেয়ার হয়ে গেছে। এটা শেয়ার হয়ে গেছে। শেয়ার যে হয়েছে এটা বুঝতে পারবেন কোথায়? ওই পেজে, মেইন যে পেজটা আছে, ওই পেজে গেলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আলটিমেটলি স্যার লগ ইন করছেন, স্যার চলে আসবে উইদিন শর্ট টাইম ক্লাসের জন্য। আজকে ক্লাসে কেউ স্যারকে সাপোর্ট রিলেটেড কোনো কোশ্চেন করবেন না, স্যার যতক্ষণ ক্লাস নেবেন। আজকে কিন্তু স্যারের ক্লাস, ঠিক আছে? জহির ভাই, আর কোনো কোশ্চেন আছে আপনার এই রিলেটেড? না, তাহলে আমি ওই যে শাহানা আইডি থেকে ওটার লিংকটাতে কপি করে ওখান থেকে আউট হয়ে যে কোনো গ্রুপে যায় ওখানে পেস্ট করে দিলেই হবে। হ্যাঁ, এটা একটা ওয়ে। আসসালামু আলাইকুম স্যার।